বলেছি আপনাকে, এটা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শিক আন্দোলন তো ছিল না। মানে এটা এরকমও নয় যে এত বেশি বেকারত্ব, তার থেকে মুক্তি চাই, বেকারত্ব থেকে মুক্তির এই হলো পথ, তার জন্য এই ধরনের শাসন বা গভর্নেন্স লাগবে, এগুলো না। মূল কথা হচ্ছে কোটার পরিমাণ কমিয়ে দাও, মেধাভিত্তিক করো, চাকরির জন্য, এর বাইরে না। না, ছাত্রদেরই আন্দোলন, একদম পরিপূর্ণভাবেই ছাত্রদের আন্দোলন। ছাত্ররাই এখন মনে করছে আমি লেখাপড়া করে পাশ করে চাকরি পাবো কেমনি, কোটার কারণে আমি চাকরি পাবো না, অতএব কোটা তুমি সাম্য নিয়ে আসো। এটাই একটা ন্যায্য আন্দোলন, কিন্তু ন্যায্য আন্দোলন মানেই রাজনৈতিক আন্দোলন নয়। ফলে এটা থেকে যে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে, ওটা ডাকসু ইলেকশন যদি না হতো তাহলে আর কিছুই হতো না, এই আন্দোলন ওখানেই শেষ হতো। কিন্তু ডাকসুর মধ্যে দিয়ে তাদের বিজয়টা তাদেরকে বেশ কিছুটা এগিয়ে দিয়েছে, ততখানি প্রতিষ্ঠা তারা পেয়েছে। তারপরে রাজনীতি করে তাদেরকে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে এখনো যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নেতিবাচক মন্তব্য করে যাচ্ছে, এই বিষয়টি আসলে শেষ পর্যন্ত কোন দিয়ে গড়াবে বলে আপনি মনে করেন? প্রশ্ন আপনি এরকম করে করলে কি ঠিক হবে? রাজনীতি নিয়ে নেতিবাচক কথা এরকম তো বলি, তারা নির্বাচন নিয়ে বলেছে এবং দেশে যে পরিবেশটা বিরাজ করছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, কোন দিকে গড়াবে সেটা বলতে পারি, কারণ তাদের মন্তব্যে তো আসে যায় না। আসে যায় যদি এখানকার জনগণ আন্দোলনটা করে, ওটা দেখতে হবে জনগণ আন্দোলনের ব্যাপারে, কারণ এটার সাথে সংগঠন জড়িত আছে। তো যারা আন্দোলন করেছিলেন একদিন, যারা এখনও করছেন, তারা আরও কতখানি দৃঢ়তার সঙ্গে আন্দোলন করতে পারবেন, পরিস্থিতি যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাকে তাদের জন্যে কী ইতিবাচক দিক এনেছে কি না, আনলে সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে, সেটা যদি বুঝতে না পারেন তাহলে কষ্ট পেতে হবে আমাদেরকে। ভবিষ্যৎকে আসলে যেরকম ভাবে তফসিল ঘোষণার আগে যেমনটি করে বিভিন্ন বিবৃতি দিত আমেরিকা সহ তাদের মিত্র রাষ্ট্র, তফসিল ঘোষণার পর এবং নির্বাচন হয়ে যাওয়ার পরবর্তী সময় আমরা দেখলাম যে একটা ম্যানেজ হওয়া বা একসাথে কাজ করার আমরা অনেকগুলো তথ্য বা সংবাদ দেখেছি। এটা কেন? এটা কি আসলে অনেকে বলছে যে ভারতের অনেক ক্ষেত্রে ভারতের কথা আমেরিকা শুনতে হবে, আপনি কি সেটাই মনে করেন? ভারতের কথা আমেরিকা শুনতে হবে কেন? এটা কোনো কথা তো না। এখন গ্লোবাল ভিলেজ, মানে বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ বলে বাংলাদেশের কথাও কখনো আমেরিকা শুনতে হতে পারে, বা একটা ছোট দেশের কথাও বড় দেশে শুনতে হতে পারে। সেটা তো হচ্ছে সম্পর্কটা যেহেতু দীর্ঘ হচ্ছে, সম্পর্কটা গভীর হচ্ছে, তবে একজন আরেকজনকে বোঝাপড়া দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে, সেটা একটা। ভারতের ব্যাপারটা হচ্ছে যে ভারত এই উপমহাদেশের জন্য, সাউথ ইস্ট এশিয়ার জন্য বড় দেশ। আমেরিকা চায়নাকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং তারা মনে করে চায়নাকে কন্টেইন করতে তাদের ইন্ডিয়াকে দরকার, সেই জন্য তারা ইন্ডিয়াকে কেয়ার করে বেশি, অবশ্যই করে। কিন্তু ইন্ডিয়ার কথা শুনতে হবে তাদের এরকম কোনো বিষয় নেই। আমেরিকা কখনো এরকম বলে নাই যে তারা এই সরকার বদলে ওইখানে ইন্টারিম গভর্নমেন্ট বসিয়ে নির্বাচন করিয়ে দেবে। তারা নির্বাচনের পরিবেশের জন্য যা যা করা দরকার করছিল, সেইটাকে কাজে লাগিয়ে আমরা একটা গণ আন্দোলন যে তৈরি করতে পেরেছি তা তো না। ফলে আমি তাদেরকে দোষ দেব না, তারা তাদের স্বার্থ বুঝবে। আন্তর্জাতিক রাজনীতির বিষয়টাই এই যে কেউ আমার জন্য মুক্তির লড়াই করবে না, ওটা আমারই করতে হবে। তারা এইখানে এসে সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে, সেটা রাখবে এই কারণে যে এখন বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে মানে সম্পর্ক ছিন্ন করে তো আমেরিকার কত ইনভেস্টমেন্ট আছে, সম্পর্ক ছিন্ন করে তার লস হতে পারে, ইউরোপের লস হতে পারে। এই জন্য সম্পর্ক তারা রাখবে, উন্নতও করতে চাইবে। কিন্তু তারা এখন পর্যন্ত স্পষ্ট এটা বলছে ওই নির্বাচনের নামে যা হয়েছে সেটা ভালো হয়নি, সেটা তারা মানে না। তারা তাদের জায়গায় আছে।